হ্যালো ফ্রেন্ডস, আজকে ক্লাস 8-এর 13 নম্বর চ্যাপ্টার উৎপাদকের বিশ্লেষণ যে অঙ্কগুলো আছে সেগুলো শুরু করব। তো 13 নম্বর 1 মানে নিজে করি 13 নম্বর 1 থেকে শুরু করব আর কোষে দেখি 13-এর 1 নম্বর অঙ্ক পর্যন্ত করাবো। তো চলো শুরু করা যাক। আর আমি যথাসম্ভব চেষ্টা করব সম্পূর্ণ ভালো মতো ক্লাসটি বুঝিয়ে দেওয়ার। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারবে। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো শুরু করা যাক। আমরা উৎপাদক বলতে কী জিনিস সেটা আগে বুঝে নাও। উৎপাদক বলতে কিছুই না, কোনো রাশির গুণ আকারে প্রকাশ করা, সেটাকে বলা হয় উৎপাদক। সেটা এ গুণ বি হতে পারে, এ প্লাস বি গুণ এ মাইনাস বি এরকম হতে পারে। মানে দুটো রাশির গুণ আকারে প্রকাশ করাকেই বলা হয় উৎপাদকের বিশ্লেষণ। আচ্ছা, এর আগের আমরা অঙ্কগুলো করেছিলাম, যেমন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আশা করি সবার মনে আছে, তবুও আমি একটু রিভাইজ দিয়ে দিচ্ছি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রে আমরা ফেলেছিলাম, এটা উৎপাদকের সূত্র। আবার যদি কিউবের ক্ষেত্রে বলি, তাহলে এ কিউব প্লাস বি কিউবের কী সূত্র পেতাম আমরা? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা একটা উৎপাদকের সূত্র। আবার যদি আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ধরি, তাহলে সেটা কি হবে? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এইগুলো হচ্ছে উৎপাদকের সূত্র। আচ্ছা, তো এই চ্যাপ্টারে আমরা যে সমস্ত অঙ্ক করব সেগুলো এই সূত্র দিয়ে অঙ্ক আসতেও পারে, আবার বেশিরভাগ অঙ্ক আসবে কি মিডল টার্ম ফ্যাক্টর। মিডল টার্ম ফ্যাক্টরটা কী জানেন? আমি একটু পরে অবশ্যই বোঝাবো। আমি এখন বলে দিচ্ছি। মনে করি এরকম আছে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, মনে করো এরকম কোনো একটা সংখ্যামালা দিয়ে দিয়েছে। এই সংখ্যামালাকে বললো যে উৎপাদকের বিশ্লেষণ করো। দেখো, তাহলে উৎপাদকের বিশ্লেষণ মানে এই ফর্মে আমাদের আনতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এই অঙ্ক এই সূত্রের মধ্যে একটা সূত্রের মধ্যে পড়ছে না, তাই তো? তাহলে কি করতে হবে? এই যে মধ্য যে রাশিটা আছে, ঠিক আছে, মাঝের যে রাশিটা আছে, এই মাঝের রাশিটাকে আমরা কি করব? ভেঙে দেব, ঠিক আছে? এমনভাবে ভাঙবো, তার ওই নিয়মটাকে বলা হয় মধ্য সহগ বিশ্লেষণ। সমস্ত অঙ্ক এই জিনিসটার ওপরেই হবে, ঠিক আছে? পুরো 13 নম্বর চ্যাপ্টারটাই তোমার এই মধ্য সহগ বিশ্লেষণের ওপর করতে হবে, উৎপাদকের বিশ্লেষণ। আচ্ছা, এইখানে একটা জিনিস খেয়াল করবে, এই যে সংখ্যামালার যে রাশিমালাটা আছে, এই রাশির দেখো ম্যাক্সিমাম মানে মাথায় যেগুলো থাকে সেগুলোকে ঘাত বলা হয়। দেখো, এর ঘাত 2, এক্সের ঘাত 1, আর এখানে এক্সের ঘাত কিছু নেই মানে 0 ধরি। 0 মানে এক্সের মাথায় 0 মানে সেটা 1, তাই এক্সট্রা এখানে না লিখলেও চলে। তাই এখানে ম্যাক্সিমাম ঘাত হচ্ছে, দেখো সর্বোচ্চ ঘাত বলা হয় 2, তাই এইটাকে বলা হয় দ্বিঘাত সমীকরণ। কেমন? তো এই দ্বিঘাত সমীকরণগুলোকে মধ্য সহগ বিশ্লেষণ, ইংরেজিতে বলা হয় মিডল টার্ম ফ্যাক্টর। তো এই মধ্য সহগ বিশ্লেষণ সম্পর্কে আমরা এই অঙ্কে আলোচনা করব। তো চলো একদম ফার্স্টের অঙ্কে চলে যাই, অঙ্ক করাই আর কিভাবে করতে হবে সেটা তোমাদের দেখিয়ে দিই। দেখো, এবার অঙ্কে চলে আসি। দেখো, প্রত্যেকটা অঙ্কের মধ্যে যে শেষের সংখ্যাটা থাকবে সেটা রাশি ছাড়া থাকবে। রাশি ছাড়া বলতে এক্সগুলোকে বোঝায়। এক্স হতে পারে, এ হতে পারে। তো লাস্টের সংখ্যাটা আমার ধ্রুবক সংখ্যা থাকবে, তাহলে তাদেরকে আমরা এই মধ্য সহগ পদ্ধতিতে ভাঙতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা সমীকরণগুলোকে প্রথমে ঘাতের নিম্নক্রমে সাজাবো, মানে এক্স স্কোয়ার, তারপরে এক্স, তারপরে x0, এইভাবে সাজাতে হবে। আচ্ছা, দেখো কি করতে হবে, এটা হচ্ছে মধ্য সহগ পদ্ধতি। মধ্য সহগ মানে এই যে মাঝের যে রাশিটা আছে এইটাকে আমরা ভাঙবো। কি করে ভাঙবো? দেখো, দুটো আমরা অঙ্ক নিয়েছি বোঝানোর জন্য। এইটা একটা নিয়ম, এটা একটা নিয়ম, মানে মেন নিয়ম একটাই, অঙ্ক দু রকম হতে পারে। তোমাদের যে 13 নম্বর চ্যাপ্টারটা, ঠিক আছে, কোষে দেখি 13তে সমস্ত অঙ্ক এর ওপরে নির্ভর করে হবে। আর এর পরে যে 13.2 সেগুলো এই রকম, মানে প্রথম যে রাশিটা আছে এর সাথে একটা ধ্রুবক সংখ্যা গুণ থাকবে, ঠিক আছে? তো আমি দুটো নিয়মই একসাথে বোঝাচ্ছি, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। কি করতে হয়? নিয়মটা কিছুই না, জাস্ট এই যে লাস্টের যে সংখ্যাটা থাকবে না, একে এমনভাবে ভাঙতে হবে, এই 6টাকে এমনভাবে ভাঙবো, দুটো রাশির গুণ আকারে ভাঙলে 6 যেন আসে। আবার দুটো রাশি যদি যোগ করি তাহলে এই মাঝের যে ধ্রুবকটা আছে সেইটা আসে। কি বললাম বুঝতে পারলে? আবারও বলছি, লাস্টে যে সংখ্যাটা থাকবে সেই লাস্টের সংখ্যাটা এমনভাবে ভাঙবো যেন গুণ করলে এই সংখ্যাটাই আসে, লাস্টে যেটা থাকবে সেটাই আসে। আর যোগ অথবা বিয়োগ, সে যোগ করে হবে না বিয়োগ করে হবে সেটা বলছি আমি এখনই। যোগ করে আমার মাঝে যে সংখ্যাটা থাকবে সেইটা, তাহলে মাঝে কত আছে? দেখো 5 আছে, তাই যোগ করে আমার 5 আনতে হবে আর গুণ করে 6 আনতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার দেখো 6কে আমরা কি করে ভাঙতে পারি গুণ আকারে? 2 গুণ 3, ঠিক আছে? তাহলে এইটাকে আমরা 2 যোগ 3 করলে আমরা 5 পাই, তাই তো? প্রথমে আমরা এক্সট্রাকে নিচ্ছি না, এক্স ছাড়া সংখ্যাগুলোকে সাজাচ্ছি।
আচ্ছা, তাহলে কি পেলাম? 2 গুণ 3 করলে 6 পাচ্ছি, 2 যোগ 3 করলে 5 পাচ্ছি। আচ্ছা, আমি তো এইভাবে 6টাকে আমি এইভাবেও তো লিখতে পারি, 6 গুণ 1 আবার 6 বিয়োগ 1, সেই করলেও তো 5 আসছে তো। 6 কে 1 কে 6, আবার 6 বিয়োগ 1 মানে 5। তাহলে এইটা না নিয়ে আমরা এইটা কেন নেব? প্রশ্ন আসতে পারে, সেটাই হচ্ছে কথা। তাই বললাম যে যোগ করে হবে না বিয়োগ করে হবে, সেটাই হচ্ছে বুঝতে হবে। কি বুঝতে হবে? দেখো, আমাকে দেখতে হবে এর চিহ্ন কত হয়, তখন আমরা এইটাতে চলে আসি। ঠিক আছে, কী করে বুঝবো সেটা আমরা এখানে চলে আসি। আচ্ছা দেখো, অঙ্ক একই, আমরা লাস্টে এইটাকে ভেঙেছি তো, 6কে ভেঙেছি, এইখানে লাস্টে কত আছে? 2 আছে, তাই তো? তাহলে 2কে ভাঙতে হবে, কিন্তু না, 2কে ভাঙলে চলবে না। কেন চলবে না? দেখো আগের অঙ্কটা একটু খেয়াল করো, এই যে এক্স স্কোয়ার ছিল, এর সাথে যে সহগ ছিল সেটা ছিল 1, কিছু নেই মানে 1, মানে ধ্রুবক সংখ্যা ছিল 1, কিন্তু এখানে যে এক্স স্কোয়ারের সহগ আছে সেটা 2 আছে, তাই তো? তাহলে আমরা দেখো এখান থেকে 6 নিয়েছি, আর এই এক্স স্কোয়ারের সহগ 1 নিয়েছি, 6 আর 1 গুণ করলে 6 হচ্ছে না, তাই আমরা 6কে ভেঙেছি, বুঝতে পারলে? কিন্তু এইখানে এ স্কোয়ারের সহগ 2 আছে, যদি এ স্কোয়ারের সহগ 1 থাকতো তাহলে আমরা 2কেই ভাঙতাম। যেহেতু এ স্কোয়ারের সহগ 2 আছে, তাই কি করব, এই সহগ আর এই লাস্টেরটা গুণ করে দেখতে হয় কত হচ্ছে। দেখো, 2 দুগুণে 4, এই 4কে এমনভাবে ভাঙবো যেন গুণ করলে 4 আসে, আর যোগ অথবা বিয়োগ করলে 5 আসে। কী করে হবে বলো তো? 4 গুণ 1 করলে আমার 4 হয়, 4কে 2 গুণ 2 করলেও 4 হয়, কিন্তু 2 যোগ 2 করলে 4 হচ্ছে, 2 যোগ 2 করলে 4 হচ্ছে, কিন্তু এখানে তো 5 আছে, তাই এইটা হবে না, তার মানে এইটা হবে 4 গুণ 1 আবার 4 যোগ 1, সেটা 5 হয়। ঠিক আছে, আমরা তাহলে কি বলছিলাম, যোগ করে হবে না বিয়োগ করে হবে? দেখতে হবে এর চিহ্নটা। দেখো এর সাথে যেহেতু এটা গুণ করছি, তাহলে দেখতে হবে এর চিহ্ন কত আছে, এর চিহ্ন কত আছে, এর চিহ্ন প্লাস, এর চিহ্ন প্লাস, তাই প্লাসের প্লাসে কি হবে? প্লাসে প্লাসে প্লাস হয়, তাই যোগ করে নিতে হয়। যদি মনে করো সাপোজ এখানে বিয়োগ থাকতো, তখন প্লাসে মাইনাসে মাইনাস হতো, তখন বিয়োগ করে নিতে হতো, মানে তখন এরকম সিস্টেম আসতো। ঠিক আছে, তাহলে আগের অঙ্কে চলে আসি এবার। দেখো তাহলে সেইভাবে দেখো, এখানে প্রত্যেকটা অঙ্ক তোমাদের এক্স স্কোয়ারের সহগ একই থাকবে, তাই এই নিয়মটা মানে এই অ্যাপ্লাইটা এখানে আর করবো না, যেটার সাথে গুণ করতে হবে। কেন? এক্স স্কোয়ারের সহগ যদি 1 হয়, তাহলে গুণ করলে আমার এই সংখ্যাটাই পাবো। কষে দেখি, 13 সমস্ত অঙ্ক এই ফর্মেই থাকবে, মানে এক্স স্কোয়ারের সহগ একই থাকবে। আর চিহ্ন এর বাইরে যদি মাইনাস থাকে, তাহলে এইটার সাথে এই চিহ্নটা গুণ করে দেখতে হবে যে যোগ হবে না বিয়োগ হবে। যদি এখানে সাপোজ মনে করো মাইনাস আছে, এখানে প্লাস আছে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে বিয়োগ করে নিতে হতো। ঠিক আছে, যেহেতু এখানে মাইনাস নেই, প্লাস আছে, তাই প্লাস করে নিতে হবে। তাই কোনটা নেব? এইটা নেব। 6 একটা না নিয়ে 3 আর 2 নেব। যদি মনে করো এখানে এরকম থাকতো এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 6, সেই ক্ষেত্রে কী করতাম? সেই ক্ষেত্রে 6 গুণ 1 নিতাম আর 6 বিয়োগ 1 নিতাম, বুঝতে পারলে? তখন সেই ক্ষেত্রে এটা কেন? এখানে মাইনাস আছে। ঠিক আছে, আমার এখানে মাইনাস আছে না প্লাস আছে, তার উপরে নির্ভর করবে আমি কি করব, প্লাস করে নিয়ে আসবো এটা না বিয়োগ করে নিয়ে আসবো। আশা করি বুঝতে পেরেছো। অনেকটা একটু বকবক করে ফেললাম তোমাদের বোঝানোর জন্য। যদি না বোঝো, ভিডিওটা একটু রিভার্স করে দেখে নেবে। আর আশা করছি তোমরা সবাই বুঝতেই পেরেছো। তো এবার অঙ্কের মধ্যে চলে আসি, চলো। দেখো তাহলে এখানে কি আছে? মধ্য সহগ আছে 5, 5কে ভাঙবো এমনভাবে। তাহলে কি করে ভাঙবো? এক্স স্কোয়ার, এবার এক্স নিয়ে কাজ করব। 5কে আমরা কোনটা নেব? 3 যোগ 2, সেটা 2x যোগ 3x, তাহলে 5x আছে, তাই এমনভাবে ভাঙবো যেন এটা করলে এই জিনিসটা পাই। দেখো 3 আর 2 যোগ করলে 5 আসলো। ঠিক আছে, আচ্ছা, আর এটা যা আছে তাই থাকবে। জাস্ট কী করলাম, যেহেতু মধ্যসহগ পদ্ধতি বিশ্লেষণ, তাই মাঝেরটাকে ভাঙবো, বিশ্লেষণ করব। এইবার কি করব? দেখো দুটো করে পদ পেয়ে গেছি, এইটা আর এইটা, দুটো করে পদ পেয়ে গেছি না? এবার কিছুই না, জাস্ট কমন নেব। কমন নেওয়া আশা করি সবাই জানো, আমি তবুও বলে দিচ্ছি। কমন মানে কি জিনিস? যার থেকে কমন নেব দেখতে হবে তার মধ্যে কোন সংখ্যাটা কমন আছে বা কোন রাশিটা কমন আছে, অর্থাৎ দুটোর মধ্যেই আছে। দেখো এর মধ্যে এক্স আছে, এর মধ্যে এক্স আছে, তার মানে এক্স কমন নিয়ে নিতে পারি। এক্স যদি নিয়ে নিই আমরা, তাহলে কত পাচ্ছি? দেখো দুটো এক্স ছিল, একটা এক্স বাইরে নিয়ে চলে এসেছে, তার মানে একটা এক্স পড়ে রইলো। এখান থেকে 2x ছিল, এক্স নিয়ে চলে এসেছে, তাই +2, প্লাসটা তো থাকবেই। দেখো এই দুটো জিনিস থেকে আমরা এক্স কমন নিয়েছি, তাই এক্স +2 পড়ে রইলো। এবার এখান থেকেও আমরা এমন জিনিস কমন নেব যেটা কমন নিলে এই সংখ্যাটা পাবো। ঠিক আছে, x + 2 পাবো। দেখো ফার্স্ট আমার এক্স নিয়ে আসতে হবে, আছে 3,
তার মানে চোখ বন্ধ করে আমি 3 বাইরে নিয়ে নেব। তার মানে কি আমার তো এখানে এক্স নিয়ে আসতে হবে, যেহেতু এখানে এক্স আছে তাই দেখো এক্স 3 আছে, 3টা বাইরে নিলাম, আর তাহলে পরে যেটা আছে সেটা অটোমেটিক চলে আসবে। দেখো 3 দুগুণে 6 চলে আসলো না, 3 দুগুণে 6। আচ্ছা এবার দেখো দুটো রাশি যোগ আকারে আছে, দুটো রাশি যোগ আকারে থাকলে, যেমন এই দুটো রাশি যোগ আকারে ছিল, তাই যোগ বিয়োগ আকারে থাকলে তাদের থেকে কমন নিতে পারি, তাই এর থেকে আবার কমন নেব। দেখো এক্স প্লাস টু দুটোর মধ্যে আছে, তাই এক্স প্লাস টু আবার একইভাবে কমন নিলাম। তাহলে এর মধ্যে পড়ে রইলো শুধু এক্স প্লাস এর মধ্যে পড়ে রইলো 3, এটাই হবে অ্যান্সার। বুঝতে পারলে? হয়ে গেল এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস 3, এটাই হচ্ছে অ্যান্সার। এটাই হয়ে গেল উৎপাদকের বিশ্লেষণ, মিডল টার্ম ফ্যাক্টর অথবা মধ্যসহগ বিশ্লেষণ, যেটাই বলো। আশা করি বুঝতে পেরেছো। এবার চলো পরপর অঙ্ক করাতে থাকি, আরও বিভিন্ন রকমের অঙ্ক আসবে, এক একটা অঙ্কে এক একটা নিয়ম, সেটা তোমাদের বলে দিচ্ছি। দেখো তাহলে এবার 2 এর অঙ্কটা কী আছে, লাস্টের ধ্রুবক সংখ্যা আছে 6, তার মানে 6কে ভাঙতে হবে। এক্সের সহগ আছে 1, তার মানে 6কে এমনভাবে ভাঙবো যেন 1 আসে, ঠিক আছে। তাহলে 6কে তো আমরা 3 গুণ 2 করতে পারি, আর তাহলে এবার 1 আনতে হবে, তাই 1 আনবো মানে কি 3 বিয়োগ 2 করব, ঠিক আছে। আচ্ছা দেখো এবার আরেকটা কথা, 3 বিয়োগ 2 করলেও 1 হয়, আবার 2 বিয়োগ 3 করলেও 1 হয়, কিন্তু সেই ক্ষেত্রে -1 হয়, তাই তো। তাহলে এবার কোনটা নেব, 2 বিয়োগ 3 না 3 বিয়োগ 2? অবশ্যই 3 বিয়োগ 2। কেন 3 বিয়োগ 2? কারণ এই এক্সের চিহ্ন প্লাস আছে, তাই 3 বিয়োগ 2, তাই +1। যদি এখানে এক্সের চিহ্ন মাইনাস থাকতো তাহলে এইটা নিতাম। বুঝতে পেরেছো? আচ্ছা তাহলে ভাঙো, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2x আর -6, এটা হয়ে গেল। বুঝতে পারলে? আচ্ছা এই 3x এটাকে অল্টারনেট করেও লিখতে পারতে, যে -2x আগে দিলাম প্লাস 3xটা পরে দিলাম, ঠিক আছে। এইভাবেও তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই, অঙ্ক ঠিক মিলে যাবে। তাহলে করো এবার, এই দুটো রাশির থেকে কমন নেব। কি কমন যাচ্ছে দেখো, এক্স কমন যাচ্ছে, এক্স প্লাস 3 পড়ে রইলো, এর থেকে এক্স চলে আসলো, এর থেকেও এক্স চলে আসলো, তাই 3 পড়ে রইলো। আচ্ছা এবার ফার্স্টে দেখবে কি আছে সেটা দেখে আমার কাজ নেই, আমাকে দেখতে হবে ফার্স্টেরটা কী নিয়ে আসতে হবে, ফার্স্টেরটা আমার এক্স নিয়ে আসতে হবে। তাহলে মাইনাস বাইরে চলে আসলো, 2ও চলে আসলো, ঠিক আছে। -2 বাইরে চলে আসলে এক্স পরে থাকে, আর দেখবে পরেরটা এমনি অটোমেটিক 3 চলে আসবে। দেখো মাইনাস চলে আসলো, তাহলে প্লাস পরে থাকবে, 6 থেকে 2 চলে আসলে 3 পরে থাকবে, ঠিক আছে। অতএব এক্স প্লাস 2 মানে এই এক্স প্লাস 3টা এখানে আসবেই, এক্স প্লাস 3, আর এখান থেকে পড়ে রইলো এক্স, এখান থেকে -2। কেন, আমি এই দুটো থেকে আবার এক্স প্লাস 3টা কমন নিলাম, এখান থেকে এক্স পড়ে রইলো, এখান থেকে -2 পড়ে রইলো। আশা করি বুঝতে পেরেছো। এবার এটাতে চলে আসো, দেখো যেটা বলছিলাম এখানে দেখো মাইনাস চিহ্ন আছে, তাই কোনটা নেব, -3x প্লাস 2x, বা পরে যেটা আছে সেটা লিখে দিলাম। বুঝতে পারলে? আমি একটু আগে বলছিলাম এখানে যেহেতু মাইনাস আছে তাই 3 থেকে 2 বিয়োগ করলে একই হয়, এখানে -x, তাই এখানে বড়টার চিহ্ন মাইনাস, কারণ আমরা জানি বিয়োগের সময় বড়টার চিহ্ন বসে। এক্স কমন নেব, এক্স কমন নিলে এক্স পড়ে থাকলো, আর এখান থেকে এক্স কমন নিলে -3 পড়ে রইলো, তাহলে এখানে এক্স নিয়ে আসতে হবে, তাহলে +2 বাইরে নিয়ে চলে আসলাম, এক্স পড়ে রইলো, -3 পড়ে রইলো, মানে আমাকে দেখতে হবে এর মধ্যে এক্স নিয়ে আসতে হবে, তাহলে এক্স ছাড়া যা থাকবে সব কমন নিয়ে নেব, তাহলে দেখবে পরে যেটা আছে সেটা অটোমেটিক চলে আসবে। অতএব আবার এক্স প্লাস এক্স -3 আর এক্স প্লাস 2, এটাই হবে অ্যান্সার। হয়ে গেল। এবার এটা চলে আসো, দেখো আছে ওয়াই স্কোয়ার, এখানে 23 আছে, তাহলে 102কে ভাঙতে হবে, তাই 102কে যেহেতু বড় সংখ্যা তাই এটাকে উৎপাদকের মধ্যে ভাঙো, 5 গুণে 10, 2 একে 2, 3 দিয়ে 3 17 51। আচ্ছা তাহলে 17 দুগুণে 34, 34 গুণ 3 হয় একটা, কিন্তু 34 গুণ 3 হলে 102 পাবো, কিন্তু 34-এর সাথে 3 কিছু করলে মানে যোগ করে নিয়ে আসতে হবে, যোগ চিহ্ন আছে, 23 আসবে না। তাহলে কি করব, আমরা আরেক রকমভাবে হয়, 3 দুগুণে 6 গুণ 17, 23, 17 আর 6 গুণ করলে তো 102 পাবোই, কেন 102 থেকে পেয়েছি, আবার 17 আর 6 গুণ করলে কত পাচ্ছি দেখো, 23 পাচ্ছি। হ্যাঁ তার মানে এটাই হবে, নিতে হবে। তাহলে ভাঙো, +6y প্লাস 17y প্লাস 102, বোঝা গেল। তাহলে এবার কী কমন নেব, ওয়াই কমন নেব, কী পড়ে থাকে, ওয়াই প্লাস 6 পড়ে থাকে, তাহলে এখানে ওয়াই নিয়ে আসতে হবে, আছে 17y, তাই চোখ বন্ধ করে 17 বাইরে নিয়ে নেব, আর 17 বাইরে নিয়ে নিলে এই 102-এর থেকে 17 নিয়ে নিলে কি 6 পড়ে থাকছে না, +6, অটোমেটিক পরেরটা চলে আসবে, অর্থাৎ ওয়াই প্লাস 6 ইন্টু
ওয়াই প্লাস 17 হয়ে গেল অ্যান্সার। এবার এটাতে আসো, একইভাবে 132কে ভাঙো, কত হবে? 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 2 দিয়ে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 দিয়ে 3 11 33। কত নিয়ে আসতে হবে? মধ্য সহগ আছে 1, অতএব 1 নিয়ে আসতে হবে। দেখো কত হচ্ছে? 3 দুগুণে 6, 6 দুগুণে 12, অর্থাৎ 12 গুণ 11 করলে তো 132 পাবো। এটা গুণ করে দেখবে না কিন্তু, কারণ 132 থেকে এই দুটো পেয়েছি। আবার 12 থেকে কি করে নিয়ে আসতে হবে? বিয়োগ করে নিয়ে আসতে হবে, তো বিয়োগ চিহ্ন আছে, তাই 12 থেকে 11 বিয়োগ করলেই পেয়ে যাব, অর্থাৎ প্লাস 12a মাইনাস 11a। কেন মাইনাস 12a মানে মাইনাস 12 প্লাস 11 নিলাম না কেন? সেই ক্ষেত্রে মাইনাস এ বড়টার চিহ্ন হয়ে যেত, এখানে যদি মাইনাস থাকতো তাহলে 12 চিহ্ন মাইনাস দিতাম। ঠিক আছে, প্রথম একটু অসুবিধা হতে পারে, করতে করতে ঠিক হয়ে যাবে। কমন নাও, এ কমন নাও, এ প্লাস 12 পরে রইল, কমন নিয়ে নিলাম। তাহলে এখান থেকে দেখো মাইনাস কমন যাচ্ছে আর মাইনাস 11 কমন যাচ্ছে, কেন? আমার এখানে এ নিয়ে আসতে হবে, এ চলে আসলো, তাহলে মাইনাস নিয়ে নিয়েছি বাইরে, তাহলে প্লাস পরে থাকবে 12। ঠিক আছে, কেন 11 12 গুণ করলেই 132 হয়, অর্থাৎ কত পেলাম? এ প্লাস 12 ইন্টু এ মাইনাস 11, এটাই হবে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো এবার নেক্সট অঙ্কে দেখো। এবার এখানে কত আছে? মাইনাস 18 আছে, তাহলে 18কে ভাঙতে হবে কীভাবে? দেখো 3 নিয়ে আসতে হবে। আচ্ছা 3 নিয়ে আসতে হবে মানে দেখো 3 6 গুণ 3 করলে 3 6 18 আসছে। আবার যেহেতু বিয়োগ করে নিয়ে আসতে হবে, তাই 6 বিয়োগ 3 করলেও 3 আসছে, তাই তো? আচ্ছা তাহলে কী হবে? প্লাস 6p মাইনাস 3p, আর বাকি যা আছে সেটা লিখে দিলাম। এবার এখান থেকে কমন নিতে হবে, দুটোর মধ্যে p আছে তাই p কমন নিলাম, p আর প্লাস 6 পড়ে রইল, মাইনাস 3 কমন নিলাম, p আর প্লাস 6 পড়ে রইল। ঠিক আছে, মাইনাস 3 নিয়ে নিলে এখানে p পড়ে রইলো, মাইনাস চলে আসলো, প্লাস পড়ে রইলো, 3 6 18, অতএব p প্লাস 6 ইন্টু p মাইনাস 3 হয়ে গেল তোমার নিজে করি 13.1-এর অঙ্কগুলো। এবার কষে দেখি 13.1-এর অঙ্কে চলে যাই, চলো দেখো। এবার কষে দেখি 13.1-এর 1-এর অঙ্ক কী বলেছে। আচ্ছা তোমাকে পি ও কিউ এর মান বার করতে বলেছে, আর উৎপাদকের বিশ্লেষণ। পি ও কিউ এর মান মানে 15কে ভাঙলে যে মানটা পাবো সেটা। তোমাকে প্রথম বলেই দিয়েছে -5 আর -3, তবু আমি দেখিয়ে দিচ্ছি 15কে কীভাবে ভাঙবো। 5 গুণ 3 করলে 3 5 15 হয়, 15 চিহ্ন কত আছে? প্লাস আছে, অর্থাৎ 5 যোগ 3 করে আমার 8 নিয়ে আসতে হবে, তাই তো? কিন্তু দেখো 8-এর চিহ্ন আবার মাইনাস আছে, তাহলে যদি 5 + 3 করি তাহলে তো +8 চলে আসলো, আমার তো মাইনাস নিয়ে আসতে হবে, তাই কীভাবে সাজাবো? -3 - 5, দেখো মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে, চিহ্ন হবে মাইনাস। বুঝতে পেরেছো কেন? আচ্ছা তাহলে করে ফেলো। x² - 5x - 3x + 15। আচ্ছা এই জিনিসটা অনেকে ঘাবড়ে যায় যে -3x আগে দেবো না -5x আগে দেবো, এটা কোনো ব্যাপার না, তুমি -5x বা -3 যেটাই আগে দাও উত্তর আমার একই আসবে, কেমন? তাহলে কত কমন যাচ্ছে? দেখো x কমন যাচ্ছে, তাহলে কি পড়ে রইলো? x আর -5, যেহেতু x বাইরে চলে আসলো, এখান থেকে -3 কমন নেব, কেন? আমাকে x নিয়ে আসতে হবে, আর পরে যা আছে মাইনাস প্লাস ছিল মাইনাস নিয়ে নিলাম, তাহলে মাইনাস থাকবে, 15 ছিল 5 3 নিয়ে নিলাম, 5 থাকবে, দেখো সেম চলে আসলো, -5x - 3। যদি সেম না আসে তাহলে ভাববে তোমার কোথাও ভুল হয়েছে, ঠিক আছে? আচ্ছা এবার এটা একইভাবে দেখো, এটা বড় সংখ্যা চলে এসছে, তাই আমরা কি করব? 129কে ভাঙবো। কত দিয়ে যায় দেখো? 9 10 12, মানে 3 দিয়ে যাচ্ছে, 3 4 12, 3 3 9, আর 43 কথা যাবে না, 43 মৌলিক সংখ্যা, এখানে মাইনাস আছে, অর্থাৎ 43 - 3 করলে 40 আসে, তাহলে 43 - 3 করলে +40 হবে, কেন? 43-এর চিহ্ন প্লাস দিয়েছি, অর্থাৎ কি হবে? -43 + 3, মানে 3 - 43, যেভাবে সাজাবে সেইভাবে। কেন? আমার বড়টার চিহ্ন মাইনাস রাখতে হবে, যেহেতু এখানে মাইনাস আছে, অর্থাৎ কি -43x + 3x - 129, x কমন নেব, x - 43 পড়ে থাকবে, এখান থেকে +3 কমন নেব, x - 43 পড়ে থাকবে, কেন? 129 থেকে 3 বাইরের কমন নিলে 43ই পড়ে থাকে,
অতএব কী পেলাম এক্স মাইনাস 43 আর এক্স প্লাস 3। কেন এখান থেকে এক্স মাইনাস 43 নিয়ে নিলে এক্স পড়ে রইলো, আর এখান থেকে এক্স মাইনাস 43 কমন নিয়ে নিলে 3 পড়ে রইলো, প্লাস 3 পড়ে রইলো। এবার এটাতে চলে আসো, কি আছে 60 আছে, 60কে কী করা যায় 30 গুণ 2 করা যায়, কিন্তু 30 আর 2 যোগ করলে 19 আসছে না। আবার 4 15 60 করা যায়, দেখো 15 আর 4 যোগ করলে 19 আসছে, ঠিক এই অঙ্কটার মতো। 15 যোগ 4 করলে 19 আসে, কিন্তু প্লাস চিহ্ন, তাই দুটোর চিহ্নই আমার মাইনাস রাখতে হবে। কেন মাইনাসে মাইনাসে প্লাস হয়, 19 চলে আসবে, তাই তো। তাই এটা সেভাবে ভাঙবো, -15m - 4m প্লাস 60। কেন কি আমার যোগ করে আনতে হবে, মাইনাসে মাইনাসেই প্লাস হয়, আবার প্লাসে প্লাসে প্লাস হয়, যেহেতু এখানে মাইনাস চিহ্ন তাই প্লাসে প্লাসেরটা নেবো না, মাইনাসে মাইনাসে নেব। অতএব m কমন নেব, m -15 পড়ে রইল, আর এখান থেকে -4 কমন নেব, তাহলে এখানে m চলে আসলো, আর এখান থেকে -15 চলে আসলো, অর্থাৎ m -15 ইন্টু m -4, এখান থেকে 4 কমন চলে আসলো, মানে m -15 কমন নিয়ে নিলাম, m পড়ে রইলো, এখান থেকে -4 পড়ে রইলো। আশা করি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দেখো এবার এইটা দেখো 6 আছে, 6কে তো 3 গুণ 2 করা যায়, মাইনাস আছে তাই মাইনাস করে নিয়ে আসতে হবে, 3 বিয়োগ 2 করলেও 1 হয়, কিন্তু এখানে মাইনাস আছে চিহ্ন, তাই বড়টার চিহ্ন মাইনাস রাখবো, অর্থাৎ -3x + 2x - 6। x কমন নিলে x - 3 + 2 কমন নিলে x - 3, অতএব x - 3 ইন্টু x + 2। বুঝতে পারলে? ঠিক আছে, একইভাবে অঙ্ক, সব অঙ্ক একই রকমভাবে হবে। চলো পরে দুটো অঙ্ক আছে সেটাও করে ফেলি। আচ্ছা এখানে তো মানগুলো তোমাকে বললামই না, পি ও কিউ এর মানগুলো বলতে বলেছে, আর উৎপাদকের বিশ্লেষণ, এগুলো তো উৎপাদকের বিশ্লেষণ পেয়ে গেলাম, একটা এইটা আর একটা এইটা। আর পি ও কিউ এর মান কত হবে, দেখো পি কত পেলাম, এখানে হচ্ছে -5, আর কিউ কত পেলাম -3, মানে যেগুলো গুণ আকারে ভাঙবো সেটাই হচ্ছে পি ও কিউ এর মান। তাহলে এখানে পি এর মান কত পাবো, দেখো একটা -43, আর কিউ এর মান পাবো 3। ঠিক আছে, তাহলে এখানে পি এর মান কত, -15 - 4, এখানে -2 প্লাস মানে -3 + 2। বুঝতে পারলে? চলো এবার নেক্সট দুটো অঙ্ক করে ফেলি। দেখো এবার এই দুটো অঙ্ক একটু অন্যরকম দিয়েছে, আমাদের আগের অঙ্কগুলো এরকম ফর্মে ছিল, তাই তো, -3x + 6 এরকম ফর্মে ছিল, কিন্তু এখানে দেখো তোমাকে এইটা a + b a - b এরকমভাবে দিয়েছে, সরি এটা a - b না, a + b আছে, হ্যাঁ এটা যা আছে এটা তার থাকতেই হবে। কেন থাকতে হবে, দেখো এই a + bটা আমি কি ধরবো, x ধরে নেব, x² - 4x - 12, বুঝতে পারলো না তাই তো, মানে a + bটা যেটা আছে সেটাকে আমরা x ধরে নিলাম। ঠিক আছে, ধরি a + b = x, মানে a + b এর জায়গাটা আমরা x ধরে নিলাম। দেখো এই ফর্মে আমরা পেয়ে গেলাম x² - 4x - 12। পরে x এর উৎপাদকের বিশ্লেষণ করার পরে এর x এর মানটা লাস্টে বসিয়ে দেবো, যেটা আছে সেটা বসিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা তাহলে কী করবো, এটাকে একইভাবে দেখো 12 আছে, একই নিয়মে ভাঙতে থাকবো। 12কে কী করে করা যায়, 6 গুণ 2 করা যায়, 6 দুগুণে 12, আবার 3 গুণ 4 করা যায়, 3 4 12, মাইনাস করে নিয়ে আসতে হবে। তাহলে দেখো 6 থেকে 2 মাইনাস করলে 4 হয়, কিন্তু 4 থেকে 3 মাইনাস করলে মানে এটা হবে না। আচ্ছা এখানে 4-এর মাইনাস চিহ্ন কত আছে, মাইনাস আছে, অর্থাৎ 6 - 2 হবে না, 2 - 6 হবে। আশা করি বুঝতে পেরেছো কেন বড়টার চিহ্ন রাখলেই একমাত্র এইটা আসবে, অর্থাৎ -6x + 2x - 12। মানে কি এই জিনিসটা এমনভাবে ভাঙবো যেন এইটাই আসে। দেখো 6 থেকে 2 বিয়োগ করলে 4, বড়টার চিহ্ন মাইনাস হলো। বুঝতে পারলে? একইভাবে এবার কমন নিয়ে নেব, x কমন নিলে পড়ে থাকছে x - 6, + 2 কমন নিলে পড়ে থাকছে x - 6, আবার এখান থেকে কমন নিলে x - 6, আর এখান থেকে x - 6 নিয়ে নিলে এখানে পড়ে রইলো x, আর এখানে পড়ে রইলো +2। বুঝতে পারলে? হয়ে গেছে উৎপাদকের বিশ্লেষণ। এইবার x এর মানটা বসিয়ে দেবো, লিখতে পারো যে x এর মান বসিয়ে পাই, আবার সরাসরি লিখতে পারো a + b - 6 a + b + 2। ঠিক আছে, যেহেতু x = a + b। ঠিক আছে, হয়ে গেছে তোমার অ্যান্সার। x এর জায়গাটায় যেটা ধরেছিলাম সেটা বসিয়ে দিয়েছি, আর বাকি সব সেম আছে। আচ্ছা চলো এবার পরের অঙ্কে চলে যাই। দেখো এই অঙ্কটাও সেম প্রসেসেই করতে হবে।
এখানে দেখো এক্স মাইনাস ওয়াই আছে, কিন্তু এখানে এক্স মাইনাস ওয়াই নেই, তাহলে এখানে এক্স মাইনাস ওয়াইটাকে প্রথমে নিয়ে আসতে হবে। দেখো এখানে ব্র্যাকেট রূপে করে দেওয়া ছিল, কিন্তু এখানে আমাকে নিজে করতে হবে। তাই এখান থেকে কী করবো, মাইনাসটাকে বাইরে নিয়ে চলে আসবো। দেখো এক্সের চিহ্ন প্লাস আছে, প্লাস হয়ে গেল, ওয়াইয়ের চিহ্ন প্লাস আছে, যেহেতু মাইনাস বাইরে নিয়ে চলে এসেছি তাই এটা মাইনাস হয়ে যাবে। দেখো সেম চলে আসলো, বুঝতে পারলে? আমাকে এইটা নিয়ে আসার জন্য বা এই যে প্রথমে যে চিহ্নটা আছে সেটা বাইরে নিয়ে চলে আসলাম, মাইনাস নিয়ে নিলাম, তাই এর মধ্যে প্লাস ছিল মাইনাস হয়ে গেল, আর এটা মাইনাস প্লাস হয়ে গেল, বুঝতে পারলে? সেম জিনিস পেয়ে গেলাম, আর বাকি যা আছে সেটা লিখে দিলাম। একইভাবে এটাকে, যেহেতু এটা এ ছিল তাই এক্স ধরেছি, এটা এক্স আছে তাই এ ধরবো, তাহলে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 2 লিখে দেব, ধরি এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু এ। দেখো 2 আছে, 2কে ভাঙবো, 2কে তো 2 গুণ 1ই করা যায়, 2-এর চিহ্ন বিয়োগ আছে তাই বিয়োগ করে নিয়ে আসবো, 2 বিয়োগ 1ও হয়, আবার 1 বিয়োগ 2ও হয়। এখানে দেখতে পাবে কোন চিহ্ন আছে, মাইনাস চিহ্ন আছে, তাই এইটা নেব। কেন? বড়টার চিহ্ন মাইনাস রাখলেই যোগ বিয়োগে মাইনাস হয়, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 1a মাইনাস 2, 1a দিতেও পারো, আবার সরাসরি এও দিতে পারো। কত কমন যাচ্ছে? এ কমন যাচ্ছে, পড়ে রইল এ মাইনাস 2, এখান থেকে 1 কমন যাচ্ছে তাই পড়ে রইল এ মাইনাস 2। দেখো এখানে অনেকে ঘাবড়ে যায়, এখান থেকে কী কমন নেব, কিছুই তো নেই, তাই না? যদি কিছু না থাকে তাহলে শুধু 1 কমন নিয়ে নেব, তাই 1 নিয়ে নিলাম, তাই এখানে 1টা বসালে বুঝতে সুবিধা হয়, তাই 1 নিয়ে নিলাম, পড়ে রইল এ, আর এখান থেকে মাইনাস 2 পড়ে রইল। এখান থেকে আবার এ মাইনাস 2 কমন নেব, এখানে পড়ে রইল এ, আর এখানে পড়ে রইল প্লাস 1। এর মান যেটা ধরেছিলাম সেটা বসিয়ে দেব, কি ধরেছিলাম? এক্স মাইনাস ওয়াই মাইনাস 2 এক্স মাইনাস ওয়াই প্লাস 1, এটাই হবে অ্যান্সার। খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তো এরপরে যে 2-এর উৎপাদকের অঙ্কগুলো আছে সেগুলো চেষ্টা করবে একটা ক্লাসে দিয়ে দেওয়ার। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবে, আর লাইক কমেন্ট করে দিও, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো, যেন পরের ভিডিওটা ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আবারও দেখা হচ্ছে নতুন একটি ক্লাস নিয়ে, ততক্ষণে ভালো থেকো, টাটা।